আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মাকামে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পাশে একটি কবরস্থান আছে। আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় বিষয় দেখাবো, যেখানে অনেক কবর পাশে অনেক কবর উপরে কিন্তু ছোট ছোট বাটির আকারে দেওয়া আছে। এখানে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক কবরের পাশে কিন্তু বাটির মতো দেওয়া আছে। প্রায় অনেক কবরে কিন্তু ছোট ছোট পানি রাখা আছে, যেন পাখিরা তাদের পানি খেতে পারে, এবং কিছু খাদ্যদ্রব্য রাখা হয় যেন পাখিদের সুবিধার্থে পাখিরা খাবার খেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে কিছু তিল এবং কিছু গম রাখা আছে, এগুলো পাখির জন্য। এবং এটার পাশেই কিন্তু একটা বিশাল বড় পানির ট্যাঙ্ক রাখা আছে, যেখান থেকে আসলে পানি সংগ্রহ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ফোঁটা ফোঁটা পানি পড়ছে, এবং এটার নিচেই কিন্তু পানির কিছু দেখতে পাচ্ছেন যে কিছু খালি বোতল রাখা আছে। এখান থেকে নিয়েই কিন্তু আসলে যেই পাত্রগুলা আপনার যে এমটি হয়ে যায়, সেই পাত্রগুলোর মধ্যে কিন্তু পানি ফুল করে দেওয়া হয়। আর আমরা এখানে কয়েকজন বাংলাদেশি আজকে কবর জিয়ারত করতে আসলাম, এবং আমরা কিছু খাবার দেব এবং কিছু পানি দেওয়ার জন্য কিন্তু আসছি এখানে। দেখতে পাচ্ছেন আপনারা এই কবরটার মধ্যে কিন্তু একটা পানির পাত্র দেওয়া আছে। এখানে প্রায় প্রত্যেক কবরই কিন্তু এখানে দুটি এবং একটি করে কিন্তু দেওয়া আছে পানি এবং খাবারের পাত্র। আমরা বাংলাদেশিরা আসলাম আজকে কবর জিয়ারত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের কবর এবং এইখানের কবর কিন্তু অনেকটাই পার্থক্য আছে, এটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এবং দেখেন এই কবরটার মধ্যে কিন্তু দুইটা পানির পাত্র রাখা আছে। প্রত্যেকটা কবরই কিন্তু এক থেকে দুটা করে পাত্র রাখা আছে, পানি এবং খাবারের পাত্র। দেখতে পাচ্ছেন আপনি এখানে ছোট ছোট কবরের মধ্যে কিন্তু রাখা আছে, যেগুলোর মাটির উপরে কিন্তু একটা পাত্র দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির ফুল করে রাখা আছে এখানে পানি। এই দেখেন প্রচুর গম রাখা আছে, কিন্তু এখানে প্রচুর গম, যেখানে বাসা থেকে যারা আসছে তারা নিয়ে আসছে গম পাখিদের জন্য, এগুলো যেন পাখিরা খাবার খেতে পারে। দেখেন আনোয়ার বাংলাদেশি একজন কিন্তু যে পানি নিয়ে আসছে ওইখান থেকে ট্যাঙ্ক থেকে, যেই পানির পাত্রগুলা আসলে মানে খালি হয়ে গেছে গরমে, এই পাত্রগুলাকে পানি দিচ্ছে। এবং এখানে শুধু খালি যে মানে গম এবং চাউল না, এখানে তেল থেকে শুরু করে যে দোকানে যে বার্ড ফুডগুলো কিনতে পাওয়া যায়, এখানে কিন্তু অনেকে বার্ড ফুডগুলো নিয়ে আসে, প্রচুর পরিমাণে নিয়ে আসে এবং রেখে দেয়। যারা অবশিষ্ট খাবারগুলো আছে পাখিদের জন্য রেখে দেয়, যেন অন্য কেউ এসে দিতে পারে। এবং পানির পাত্রগুলোকে কিন্তু ওরা যে পানির ট্যাঙ্কের নিচেই রাখে, যেন খালি যেন না হয়, যে পাত্রগুলো যেন পরিপূর্ণ করে দিতে পারে। আসলে গরমে কিন্তু পাখিরা অনেক কষ্ট করে পানির জন্য। আর আপনারা জানেন জর্ডান কিন্তু অনেক প্রায় মরুভূমির মতোই, কিন্তু গাছপালা খুবই কম, যেন এখানে পাখিরা যেন খুব স্বাচ্ছন্দ্যভাবে খাবার খেতে পারে এবং পানি পান করতে পারে। আসলে এখানে অনেক ইসলামী স্কলারের মত হচ্ছে এটা কোনো শিরক এবং বেদাতের আয়াতাদি না পড়াতে আসলে ওনারা সাজেস্ট করে যে দেওয়া যাবে, যে কোনো কবরের উপরে পানি এবং খাবার দেওয়া যাবে, কারণ এটা শিরক এবং বেদাতের অন্তর্ভুক্ত পড়ে না। সেই হিসাবে কিন্তু অনেকে রেখে যায়। আসলে প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্বাই কিন্তু আল্লাহ পাকের কাছে, এবং এই খাবারটা আসলে দেওয়া মানে যে প্রত্যেকটা পাখিকেই খাবার দেওয়া তা নয়। এবং এটা যেন পাখিদের জন্য যেন খাবারটা এবং পানি যেন সহজলভ্য হয়, সেজন্য কিন্তু রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাকে, এই কবরটা হচ্ছে মাকামে বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখানে বিশ্রাম নিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে। ওই শোক সহ্য করতে না পেরে উনি কিন্তু আসছিলেন এখানে। এই জায়গার মধ্যে আমরা আপনাদেরকে দেখার মতো অন্য একটা কবর দেখাবো পরবর্তী সময়।